এখানে 15 বছর রাজনীতি করেছে, 15 বছর ক্ষমতায় রয়েছে, শক্তি কাটিয়েছে, অত্যাচার করেছে মানুষের ওপর। সেই সরকারে যখন 1 সপ্তাহ লাগে নাই তাকে দেশ থেকে হাঁটাইতে, আর সেখানে তুমি সবার আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মাথা ছিল, ওই ভাইয়ের কিছু বক্তব্য শুনেন। এই বাংলাদেশের মুসলমান যারা রয়েছে শান্তিপ্রিয় মুসলমান, এই বাংলাদেশের মুসলমান যারা রয়েছে তারা আসলে তারা যেমন নিজেদের কি ধর্মের অবস্থা প্রতি সকলের? ভালো আছেন? আশা করি আমিও ভালো আছি। তাদের প্রতিও তাদের সহানুভূতি রয়েছে। আমি কথা বলতে আসছি আজকে ইস্কন, যে বর্তমান যে রাজনৈতিক দলটা, বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক দলটা মাথা বাসা দিয়েছে ইস্কন, তাকে নিয়ে আমরা সকলেই জানি ইস্কনের বর্তমান কার্যকলাপ, যে ইস্কন কি করেছে, কি করতে পারে, আর ভবিষ্যতে কি করবে। ইস্কন বর্তমান সময়ে কি করেছে, কি করতেছে, আর ভবিষ্যতে কি করবে। যে ইস্কনের রাজনীতি, যে ইস্কনের অপকর্ম, যে ইস্কনের খারাপ কাজগুলা এতদিন যে আমাদের বাংলাদেশে যে রাজনৈতিক পার্টি ছিল সে গোপন রেখেছে, আমরা সকলে জানি। আমরা কিন্তু অনেকেই জানি না যে ইস্কন একটা রাজনৈতিক দল ছিল। বাট আমার কথা হচ্ছে, যাই করো না কেন একটু ভেবে চিন্তে করো। এই যে ইস্কন কি করেছে বর্তমান সময়ে বাংলাদেশে, একজন উকিলকে জনসম্মুখে হাজার হাজার মানুষের সামনে জবাই করে দিয়েছে। আমার কথা এটা না, আমরা হচ্ছি বাংলাদেশ 90% প্লাস মুসলিম কান্ট্রি যেটাকে বলা হয়, আমরা হচ্ছে মুসলিম কান্ট্রির বাংলাদেশ। আমার যে কথাটা হচ্ছে এইটা, যে কিনা 90% প্লাস মুসলিম কান্ট্রি আমরা, সেই মুসলিম কান্ট্রি যখন সরকার পতন হয়েছে তখন যেন কোনো খারাপ দিকে না যায়, এটা যে আমরা তার উপর অত্যাচার করতেছি, ওদের উপর অত্যাচার করা হচ্ছে, যেন মুসলিমের উপর, মুসলমানদের উপর যেন কোনো ইফেক্ট না পড়ে। তখন যে আল্লাহ পাক যে ধর্মকে নিষিদ্ধ করেছে, যত সে ধর্ম আছে আমাদের বাংলাদেশে, সেই জন্য আমরা মুসলমান মাদ্রাসার ছোট ছোট ভাইয়েরা, মাদ্রাসার আমার ছোট ছোট ভাই বোনেরা মন্দিরকে পাহারা দিয়ে সুরক্ষিত রাখার চেষ্টা করছে। সেই দেশে এখন তোমরা আবার রাজনীতি করতে আসছো, তোমরা ধর্ম নিয়ে কথা বলতেছো, তোমরা পাওয়ার দেখাচ্ছ, ইন্ডিয়ার দাদাদের পাওয়ার নিয়ে তোমরা এখন অশৃঙ্খল করতেছো, মানুষ মারতেছো, মানুষ হত্যা করতেছো, আর সেটা আমরা মুসলমান সহ্য করে নিব, সেটা আমাদের বাংলার মানুষকে সহ্য করে নেবে, মেনে নেবে। আর কত মেনে নেবে? আমরা অনেক সহানুভূতি দেখাইছি, আমরা মুসলমানরা অনেক ধৈর্যশীল, সহানুভূতি দেখাইতে পারি, দেখাইছি। আমরা তোমাদের জন্য, আমাদের যে অন্য ধর্মী ভাইদের জন্য, আমাদের হিন্দু ভাইদের জন্য আমরা মুসলমানরা কি না করি বা কি না করছি তোমাদের জন্য, যেন আমাদের ভিতরে কোনো মতভেদ না হয়, আমাদেরকে তো যেন কোনো অশৃঙ্খল না হয়। কিন্তু তোমরা আমাদের পাশের দেশের দাদাদের উস্কানি পেয়ে এখন বাংলাদেশে তোমরা অশৃঙ্খল সৃষ্টি করতেছ। তোমরা এখন বাংলাদেশে মানুষ হত্যা করতেছ, আন্দোলন করতেছ, তোমরা ইস্কনের রাজনীতি, তোমরা ওই একটা রাজনৈতিক দল এটা এখন প্রচার করতেছ, সেটা তো আমরা মেনে নিব না। এখন আমার সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে বড় ভাইসারি যারা ছিল, তারা কি বলতেছে, তারা কি বলে এখন। কারণ আমরা সকলে জানি যে আমাদের বর্তমান বাংলাদেশে এখন কোনো বর্তমান স্থায়ী কোনো সরকার নাই। তাই বলে তোমরা যা ইচ্ছা তা করবা, তোমরা দাদাদের উস্কানি পেয়ে তোমরা এই বাংলাদেশে অশৃঙ্খল করবা, সেটা তো বাংলার মানুষরা কখনোই মেনে নেবে না।
যেখানে 15 বছর রাজনীতি করেছে, 15 বছর ক্ষমতায় রয়েছে, শক্তি কাটিয়েছে, অত্যাচার করেছে মানুষের ওপর, সেই সরকারে যখন 1 সপ্তাহ লাগে নাই তাকে দেশ থেকে হাঁটাইতে, আর সেখানে তুমি তো আসছো চীনাপুটি রাজনীতিকর্তা, তোমার রাজনৈতিক দল মাথা ছাড়া দিতে চাইতেছো তোমরা ভারতের পাশের দেশের উস্কানি পায়া। এটা হবে না ব্রো, এটা আমাদের সোনার বাংলায় হবে না, তুমি চাইলেও পারবা না, ঠিক আছে? জিসান আলম ভাইয়ের যে বক্তব্যটা চলতেছে দেখতেছেন, আপনারা বুঝতেছেন, অবশ্যই বুঝতেছেন। সো ব্রো, এটা হবে না আমার বাংলাদেশে। তাই বলি কি, অশৃঙ্খল বন্ধ করো, ভালোভাবে থাকো, সুস্থভাবে থাকো। বাংলার মাটিতে মুসলমান, আমরা হিন্দু ভাই, ধর্ম ভাই, সবাই হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, যত ধর্মই থাকুক না কেন, আমরা সবাই মিলেমিশে সেই বাংলাদেশের দেশে বসবাস করি, শান্তিপ্রিয়। আমরা একটা বাংলাদেশ, শান্তিপ্রিয়ভাবে আছি অ্যান্ড শান্তিপ্রিয়ভাবে থাকতে দাও প্রত্যেককে। ধর্ম নিয়ে টানবা না, তোমরা হিন্দু দেখে তোমাদেরকে ছেড়ে দিব সবসময়, এক কাজ কিন্তু সবসময় হবে না। সো ব্রো, শৃঙ্খলা বজায় রেখে যেভাবে আমরা আছি, যেভাবে শান্তিপ্রিয়ভাবে বেঁচে আছি, থাকতেছি, ফিরতেছি, খাইতেছি, এভাবে থাকো। এরকম পর্যায়ে আর যেও না। ওকে, আমার আর কোনো কথা নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড আবার দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। আবার আসবো আপনাদের সামনে। যে আমার ভিডিওটা পুরো দেখছেন, অবশ্যই আমার লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন। এন্ড আমার ফেসবুক পেজ থেকে যে দেখতেছেন, অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এন্ড সঙ্গে থাকবেন, নতুন নিউজ এন্ড নতুন কথা, নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন। ওকে, বাই, আল্লাহ হাফেজ।